আসলে আমরা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে মানুষ, তোমরা কি ধারণা করে নিয়েছো যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি? আসলে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করিনি। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করিনি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি। এই প্রতিনিধি সৃষ্টি করার পূর্বাহ্নে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সে সময় ফেরেশতারা বাধা সেজেছিল। ফেরেশতারা আল্লাহ পাককে বলেছিলেন, আয় আমার মাবুদ, আমরা তো আপনার তাসবিহ, তাহলিল, জিকির, হামসানা সব সময় আমরা করতেছি, আমরাই তো যথেষ্ট। তো আল্লাহ পাক সেদিন বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আসলে মানুষকে যদি জিকির করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, রুকু সেজদা করার জন্য, শুধুমাত্র তাদেরকে রুকু সেজদা করার জন্য, জিকির করার জন্য, যদি তাসবিহ করার জন্যই যদি সৃষ্টি করতেন, তাহলে ফেরেশতারাই যথেষ্ট। নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিক ওয়া নুকাদ্দিস লাক, যে ফেরেশতারা যা কিছু করতেছে, পৃথিবীতে যত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই ফেরেশতা কুল কেউ রুকুর হালতে আছে, কেউ সেজদা, কেউ তাসবিহ, মানে এত হামসানা ফেরেশতা কুল করতেছে। তো মানুষকে যদি হামসানা তাসবিহর জন্য শুধু যদি সৃষ্টি করতো, তাহলে তো ফেরেশতারাই যথেষ্ট ছিল। আসলে মানুষকে আল্লাহ পাক বলছেন, আমি যা জানি তা তোমরা জানো না। আসলে আল্লাহ পাকের ইচ্ছা হলো এই পৃথিবীতে আল্লাহ পাক তার প্রতিনিধিত্ব সৃষ্টি করেছেন এই জন্যই যে এই পৃথিবীতে মানুষ তার আল্লাহ পাকের খিলাফত, আল্লাহ পাকের হুকুমত প্রতিষ্ঠিত করবে, খিলাফত প্রতিষ্ঠিত করবে, এটাই আল্লাহ পাকের লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা আল্লাহ পাকের সবাই আমরা খলিফা, আমরা আল্লাহ পাকের প্রতিনিধি, কিন্তু আমরা আসলে আল্লাহর প্রতিনিধি, কিন্তু আসলে মানুষ, আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করছি না, আসলে আমরা করছি মানুষের প্রতিনিধিত্ব করছি। সৃষ্টি করা হচ্ছে তার প্রতিনিধিত্ব করার জন্য, কিন্তু আমরা করতেছি কি, আমরা প্রতিনিধিত্ব করতেছি মানুষের, কিন্তু আমরা দেখাচ্ছি আমরা বিভিন্নভাবে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন কিছু বিভিন্নভাবে করতেছি, কিন্তু প্রতিনিধিত্ব করতেছি কার? আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিয়া আউলিয়া, আনুগত্যের বিধান শুধুমাত্র তোমরা আনুগত্য করবে আমার। আনুগত্যের বিধান হলো আল কোরআন, আনুগত্যের মূল স্পিড হলো সেটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তমতম আদর্শ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, আল্লাহ পাকের দাসত্ব যদি আমরা কবুল না করি, সর্বক্ষেত্রে যদি আমরা কবুল না করি, তাহলে আসলে আমরা যেটা বলি যে আমরা তোমার গোলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারই গোলাম, তোমারই কি করি, দাসত্ব করি, তোমারই গোলামি করি, কিন্তু আসলে কি করি না। এটা আমাদের মুখের কথা। নামাজে বলি আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই গোলাম, তোমারই কি গোলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই, কিন্তু পরক্ষণে দেখা যায় আসলে প্রকৃতপক্ষে আমরা গোলামি আল্লাহর প্রকৃত গোলাম আমরা নামাজে স্বীকৃতি দেই, কিন্তু আসলে গোলামি আমরা করি না। আমরা গোলামি করি আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু মানবে না, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। আমরা কিছু আমাদের মন গড়া, আমরা যখন আমাদের মনে চাই তখন আল্লাহর গোলামি, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আল্লাহর ইচ্ছা মতো করব, আর বাকিটা আমরা আমাদের ইচ্ছা মতো করব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ তালাশ করে, এটা কখনো জীবন বিধান হিসেবে, আদর্শ হিসেবে কি করে গ্রহণ করে, ফালাই ইউকুবালা মিনহু, এটা কখনোই ফালাই ইউকুবালা মিনহু, এটা কখনোই কবুল করা হবে না।
ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বে, অন্তর্ভুক্ত হবে। কিন্তু এখন আজকে আমরা এই ইবাদত, হজ করেছি, যাকাত দিচ্ছি, এটা করেছি, সেটা করছি, অনেক কিছু কাজ করছি, কিন্তু আমরা কি করছি? প্রকৃতপক্ষে আমরা আনুগত্যের দিক থেকে আমরা প্রকৃতভাবে মানুষের গোলামি করছি, মানুষের দাসত্ব করতেছি। এই জন্যে আখিরাতে আমরা যে উদ্দেশ্যে যেটা করতেছি, আখিরাতে আমার মনে হয় আমরা কি সফল, আমরা আশা করা যায় আমরা সফল হব না। কারণ আমরা একনিষ্ঠভাবে আনিয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, শুধুমাত্র গোলামি করো। আনিয়াবুদুল্লাহ, গোলামি করবে, দাসত্ব হবে শুধুমাত্র কার? আল্লাহ। ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুতকে ত্যাগ করতে হবে। তাগুতকে যদি আমরা ত্যাগ করতে না পারি, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো বন্দেগী এইগুলো আপনি করলেন, কিন্তু ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতিতে, বিচার নীতিতে, সর্বক্ষেত্রে, রাজনীতিতে, সর্বক্ষেত্রে আপনি তাগুতকে অনুসরণ করেন। যারা তাগুতকে পরিহার করলো, আল্লাহ পাকের উপরে দৃঢ়ভাবে ইয়াকিনের সঙ্গে কি ঈমান আনলো, সে এমন একটি রজ্জুকে ধারণ করলো, এটা কখনো কি হবে না? ছিন্ন হবে না। আসলে আমরা যে ঈমান নিয়েছি, যে আনুগত্য করেছি, এই আনুগত্য, আমাদের আনুগত্য দোদল্যমান। এই আনুগত্য কি? দোদল্যমান। এইদিকে একবার, ওই দিক একবার, এইদিকে একবার, এই দিক, তো এইগুলো এটা আল্লাহ পাকের কাছে কি হবে না? গৃহীত হবে না। তাই এই জন্যই প্রথমে আমাদেরকে তাগুতটাকে বুঝতে হবে। তাগুতটা কি? তাগুত তাকেই বলে, সাইদি সাহেব বলেন, তাগুতকে তগাল বাহার, যে সমুদ্র তার কি করছে? সীমা ছেড়ে গেছে। অর্থাৎ এই যে নদীর চারিপাশে যে একটা বন্যা নিয়ন্ত্রণ, একটা বাঁধ দেওয়া আছে কিনা? বন্যা হলে কি করে? এই নদীর পানি কি করতে? প্লাবিত করে। তগা, সে সীমা লঙ্ঘন করেছে। যখনই সীমা লঙ্ঘন করে, সে কি করে? আপনার মাঠ ঘাট প্লাবিত হয়ে যায়। তো জি, তাগুত সে ঈমান নিছে, মুখে বলছে ঈমান আনছি। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশের উপর ঈমান আনবে, আর কিছু আনবে না। আল্লাহ পাকের নির্ধারিত গুন্ডি ছাড়া কি করছে? পার হয়ে চলে যাচ্ছে। তো তাগুত তাকে বলে, নিজেরা ইসলাম মানে না, অপরকেও ইসলাম মানতে বাধার সৃষ্টি করে। যারা নিজেরা ইসলামকে পরিপূর্ণভাবে মানে না, অন্যকে ইসলামকে পরিপূর্ণভাবে মানা এবং প্রতিষ্ঠিত করার জন্য যারা বাধার সৃষ্টি করে, এরা হলো তাগুত। সম্মানিত উপস্থিতি, আসলে এই জন্যে আমাদেরকে তাগুত মুক্ত ঈমান নিতে হবে। তাগুত মুক্ত, তাগুত মিশ্রিত যদি ঈমান আপনি গ্রহণ করেন, তাহলে অবশ্যই আমাদের এটা কি হবে না? ঈমান এটা মুখের কথা হবে। যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুমিনদের মধ্যে, মানুষের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলছে কি? আমান্না বিল্লাহ, আমার ঈমান এনেছি। আল্লাহ পাক বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন। আসলে তারা কি করে না? তারা আসলে মুমিন নয়। এই জন্যই নয়, তারা তাগুতকে পরিহার করতে পারেনি। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা আনফুসাহুম ওয়া মা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা আনফুসাহুম ওয়া মা ইয়াশুরুন। আসলে তারা কি করে? আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দেয়। এই কথা বলে, ঈমানের কথা বলে আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ পাক বলছেন না, আসলে আল্লাহকেও ধোঁকা সে দিতে পারে না, ঈমানদারকে নয়, সে নিজেকেই ধোঁকা দেয়, সে কি অনুভব করতে পারে না। তাই আসুন সম্মানিত উপস্থিতি, আমরা তাগুতকে পরিহার করি এবং পরিপূর্ণ একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ওপর ঈমান আনি, এবং সে অনুযায়ী আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে প্রতিনিধিত্ব করার জন্য, আমরা শুধুমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা, আমরা শুধুমাত্র আল্লাহর এই প্রতিনিধিত্ব করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।